আজ বাজার থেকে আবার ওল এসেছে। কিভাবে রান্না করব ভাবতেই মায়ের হাতের এই রান্নাটার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় খুব মজা করে খেতাম। সামান্য উপকরণে দুর্দান্ত স্বাদের এই ওলের রেসিপিটি মা খুব যত্ন করে তৈরি করতেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি পুরনো দিনের ওলের একটি রেসিপি, যেটা ভাত বা রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে অফ ক্যামেরায় আমি খোসা ছাড়িয়ে ওলটাকে এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি, আর তারই সাথে মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর তারই সাথে এখানে অল্প পরিমাণ একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ওলটাকে আমি সিদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব আর কি। চাইলে আপনারা এই কাজটা প্রেশার কুকারে করতেই পারেন বন্ধুরা। প্রেশার কুকারে দিলে এটা ওভার কুক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওলটা গলা গলা হয়ে গেলে রেসিপিটি একদমই ভালো লাগবে না খেতে। আমার মা ঠিক যেইভাবে করতেন আমিও ঠিক সেইভাবে করে দেখানোর চেষ্টা করছি। মায়ের মতো তো আর কেউই আমরা করতে পারি না, তাই না? তবে চেষ্টা করতে পারি। ঢাকা চাপা দিয়ে এইভাবে মিনিট 5 সিদ্ধ করে নিলেই দেখবেন 70% মতো ওল সিদ্ধ হয়ে গেছে। এবার এটা তুলে নিতে হবে। তার চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, এটা বাকিটা আবার রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। এইবার আবারও কড়াইটা পরিষ্কার করে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়ে করতে পারবেন। তেলটা বেশ ভালো করে ধোঁয়া ওটা গরম হয়ে গেলে এইবার ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো সুন্দর করে বেশ ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। যারা নতুন এসেছেন আপনাদের বলছি বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রত্যেক দিন আমি কিন্তু অতি সাধারণ কিন্তু অত্যন্ত লোভনীয় বিভিন্ন রকমের রেসিপি দিয়ে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, বিভিন্ন রকমের রেসিপি দেয়া আছে, আর এমন এমন রেসিপি আমি শেয়ার করি যেগুলো একদম অতি সাধারণ মধ্যবিত্তর ঘরে সব সময়ের জন্য থাকে, আর খুব সহজ কোনো ঝামেলা ছাড়াই বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি। অতি অনায়াসে আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। এইভাবে সুন্দর করে একদম বেশ লাল লাল করে ওলের টুকরোগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা প্রত্যেকেই ওলের বিভিন্ন রকমের রেসিপি তৈরি করেন বন্ধুরা। একবার এইভাবে আমার মা যেভাবে করতেন আর কি সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। এইভাবে করে খেয়ে দেখবেন, অত্যন্ত লোভনীয় হয়, বেশ অন্য রকমের একটা স্বাদ হয়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই ধরনের বিভিন্ন রকমের রেসিপি প্রত্যেক দিন বানানোর জন্য অনেকটা উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটাও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট্ট কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। ওলগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন আর একদম 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও কিন্তু ওলের মতো ওই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। এবার এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য
মিক্সির বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ভাজা চীনা বাদাম, আর তারই সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। একটু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তারই সাথে এখানে 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে নেওয়া টমেটো। একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এদিকে দেখুন আলুগুলো আমার কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোও এই ওল ভাজার মধ্যেই তুলে নিচ্ছি। এই ভেজে রাখা ওলের এই টুকরোগুলো কি ভালো যে লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। মা এরকম ভেজে ভেজে রাখতেন আর তুলে তুলে খেয়ে নিতাম, অত্যন্ত লোভনীয় লাগে। সেই ধোকা টোকা করলে, ডাল বাটার বড়া টড়া করলে যেরকম লাগে না টেস্ট, ঠিক সেই রকম লাগে খেতে। আমার মতো আর কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলুর টুকরোগুলোও তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যেও খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, বেশ তাড়াতাড়ি তাহলে ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজটাও যখন এই রকম সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে, এইবার যে মশলার পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে দেব। অল্প একটু মিক্সির বাটি ধুয়ে জলও অ্যাড করে দিলাম। এই চিনে বাদামটা দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট হয়, আর সর্ষেটা আছে, সর্ষের যে ঝাঁঝটা থাকে মিলেমিশে দারুণ খেতে লাগে বন্ধুরা। একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এইবার খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব অবশ্যই গ্যাসটা কমিয়ে 2 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে আবারও মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু তত ভালো হবে। এটা তো প্রত্যেকে আমরা কম বেশি জেনে থাকি। মশলা যখন একদম এই রকম ভাজা ভাজা হয়ে কষা হয়ে যাবে, এইবার ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আলু আর ওলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করে তোলে, ভীষণ ভালো লাগে। তাই যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু রেখে দিয়ে যাবেন। এইবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল এখানে দেব না, কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে না, সেই রকম আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুটা সময় রান্নাটা করে নেব। 4-5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করা হয়ে গেলে এইবার দেখে নিতে হবে ওল আলু সব ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, ভালোবেসে আমার রেসিপিটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতা কুচি। এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমন কিন্তু রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মায়ের মতো করে
ওলের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।